আরিয়াকে পাওয়ার জন্য শুভলক্ষ্মীর শেষ চেষ্টা। হ্যাঁ বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। রায়বাড়ির অন্দরমহলে আজ যেন ঝড় বইছে। বহু বছর পর নিজের হারিয়ে যাওয়া মেয়ে শ্রীকে ফিরে পেয়েও তাকে কাছে পাচ্ছেন না শুভলক্ষ্মী। শ্রী এখন সবার কাছে আরিয়া নামেই পরিচিত, একটা নাম যা তাকে দিয়েছে আকাশ সেন। ছোটবেলায় প্রতিশোধের আগুনে পুড়ে আকাশ সেন শুভলক্ষ্মীর কোল থেকে শিশু শ্রীকে চুরি করে নিয়ে গিয়েছিল। তারপর নিজের মতো করে বড় করেছে তাকে। মায়ের বিরুদ্ধে বিষ ঢেলে ঢেলে এমনভাবে গড়ে তুলেছে যে আজ আরিয়া মায়ের মুখ দেখলেই ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। কেন ছোটবেলায় তুমি আমাকে সামলাতে পারোনি? আমাকে কেন কিডন্যাপ হতে দিলে? তুমি কেমন মা? আরিয়ার প্রতিটি প্রশ্ন তীরের মতো বিঁধে যায় শুভলক্ষ্মীর বুকে। আরিয়া এখন আকাশ সেনকেই নিজের ভরসা মনে করে, তার কাছেই থাকতে চায়, আর সুযোগ পেলেই সবার সামনে শুভলক্ষ্মীকে অপমান করে। আকাশ সেন দূর থেকে সেই দৃশ্য দেখে যেন নীরব হাসি হাসে, তার প্রতিশোধ সফল। কিন্তু একজন মা কি এত সহজে হার মানে? শুভলক্ষ্মী বুঝলেন জোর করে মেয়েকে পাওয়া যাবে না, তাই তিনি শেষ চেষ্টা করলেন ভালোবাসা দিয়ে। একদিন নিঃশব্দে আরিয়ার ঘরে গিয়ে রেখে এলেন ছোটবেলার একটা নীল ফ্রক আর একটি রূপোর নূপুর, যা শ্রী ছোটবেলায় খুব ভালোবাসত। সাথে একটা চিঠি। তুই আমাকে মা বলে ডাকিস বা না ডাকিস, আমি তোকে কোনো দিন ছেড়ে যাইনি। তোকে খুঁজতে খুঁজতেই আমার জীবন কেটে গেছে। চিঠিটা পড়ে প্রথমবারের মতো কেঁপে উঠল আরিয়ার মন। স্মৃতির ভেতর যেন কিছু একটা নড়ে চড়ে উঠল। শুভলক্ষ্মীর সেই শেষ চেষ্টাই কি ভেঙে দেবে আকাশ সেনির গড়া দেয়াল? উত্তর লুকিয়ে রইল আরিয়ার চোখের এক ফোঁটা অশ্রুতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।